ল্যাম্বরগিনি, যাকে স্পোর্টস কার জগতে বাঘ বলা হয়। ভাবুন তো, ল্যাম্বরগিনি যেটা রাস্তায় নামলে সবাই দাঁড়িয়ে যায়, সেই গাড়ির জন্ম হচ্ছে কোথায়? উত্তরটা হচ্ছে ইতালির সান্তো আগাতা বোলোনিজে। এটা একটা ছোট্ট গ্রাম হলেও এখানে লুকিয়ে আছে ল্যাম্বরগিনি ফ্যাক্টরি, যেখানে এই সুপারকারের জন্ম। কিন্তু ব্যাপারটা মোটেও ম্যাজিক নয়। প্রতিটি ল্যাম্বরগিনি বানানোর পেছনে আছে এক বিশাল আয়োজন, মানুষের নিখুঁত হাতের কাজ আর অত্যাধুনিক প্রযুক্তির মিশ্রণ। আসুন ল্যাম্বরগিনি ফ্যাক্টরিতে শুরু থেকে শেষ পর্যন্ত এক বিশাল ভ্রমণ করি। ল্যাম্বরগিনি ফ্যাক্টরিতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে ওয়ার্কশপের বিশাল এলাকা। বাইরে থেকে দেখতে সাদামাটা মডার্ন বিল্ডিং হলেও ভেতরে যেন একেবারে শিল্পের মিউজিয়াম। সবার পরনে ইউনিফর্ম, নিখুঁতভাবে সাজানো যন্ত্রপাতি আর একেবারে নিরবিচ্ছিন্ন শৃঙ্খলা। এখানে কোনো কিছুই হেলাফেলা নয়। প্রতিটি ধাপের পেছনে থাকে বিশাল বিশাল আলাদা টিম। প্রথমেই শুরু হয় বডি আর চেসিসের কাজ। ল্যাম্বরগিনির বডি তৈরি হয় কার্বন ফাইবার দিয়ে। হ্যাঁ, কোনো স্টিল বা অ্যালুমিনিয়াম নয়, কার্বন ফাইবারই এখানে সব। এই কার্বন ফাইবারের বুনন একরকম জামা বুননের মতোই। কার্বন ফাইবারের পাতাগুলোকে একে একে হাতে সাজিয়ে তৈরি হয় কার্বন ফাইবার মনোকক, যেটা গাড়ির মেরুদণ্ডের মতো। এই প্রক্রিয়া মোটেও ছোটখাটো নয়। এক একটা চেসিস বানাতে সময় লাগে প্রায় 3 থেকে 4 সপ্তাহ। ভাবুন তো, জামার মতো একে একে সেলাই করা হচ্ছে, আর সেই সেলাই হতে হবে নিখুঁত। কার্বন ফাইবারের এই অংশগুলো বানানোর জন্য আলাদা ওয়ার্কশপ থাকে। প্রথমে ফাইবারের পাতাগুলো মোল্ডের মতো সাজানো হয়। তারপর অটোক্লেভ নামে এক প্রেসার কুকারের মতো চুলায় ঢোকানো হয়, যেখানে তাপ আর চাপ একসাথে মিলে ফাইবারগুলোকে শক্তপোক্ত করে তোলে। এই পুরো প্রক্রিয়া এতটাই সেন্সিটিভ যে একটা ছোট্ট ভুল মানেই পুরো বডি বাতিল। মজার ব্যাপার হলো, এই ফ্যাক্টরিতে এখনো 20 থেকে 30% কাজ হাতেই করা হয়। কোনো রোবটের স্পর্শ নেই এখানে। এরপর আসে ইঞ্জিন আর গিয়ার বক্সের কাজ। ল্যাম্বরগিনি মানেই ভয়ঙ্কর পাওয়ারফুল ইঞ্জিন। V10 বা V12 ইঞ্জিন। এই দানব ইঞ্জিনগুলো একদম হাতে তৈরি। ফ্যাক্টরির এক পাশে ইঞ্জিন অ্যাসেম্বলি রুম, যেখানে মেকানিকরা একে একে পার্টস বসান। পিস্টন থেকে শুরু করে বিয়ারিং, এক একটা পার্ট নিখুঁতভাবে বসাতে বসাতে এই বিশাল ইঞ্জিন তৈরি হয়। একটা ইঞ্জিন তৈরি হতে সময় লাগে প্রায় 12 ঘন্টা। এখানে কোনো তাড়াহুড়া নেই, কারণ একটুকু ভুল হলে পুরো গাড়ি ধরে বাতিল হয়ে যাবে। মজার তথ্য কি জানেন? ল্যাম্বরগিনি ইঞ্জিনের প্রতিটি নাট বা স্ক্রুর আলাদা টর্ক মাপা হয়। মানে নাটের উপর কত জোরে চাপ পড়ছে সেটাও মাপা হয় ডিজিটাল মেশিন দিয়ে। কোনো স্ক্রু বেশি টাইট হয়ে গেলে সেটা খুলে আবার বসানো হয়। ভাবতে পারেন। এরপর আসে ম্যারেজ। গাড়ির বডি আর ইঞ্জিনকে একসাথে জোড়া লাগানোকে বলা হয় ম্যারেজ। এই ধাপে পুরো ইঞ্জিন আর গিয়ার বক্স একসাথে বসানো হয় বডির মধ্যে। এই মুহূর্তটা ফ্যাক্টরিতে খুব স্পেশাল। মেকানিকরা একদম নিঃশব্দে কাজ করেন, যেন কোনো পবিত্র কাজ চলছে। মনে হয় একটা প্রাণ পাচ্ছে নতুন জীবন। ম্যারেজের পর গাড়ি যায় রোলিং রোড টেস্টে। ভাবছেন এটার মানে কি? রোলিং রোড হলো এক প্রকার দৌড়ের ময়দান, যেটা ফ্যাক্টরির ভেতরেই থাকে। এখানে রাস্তায় যেমন গতিতে গাড়ি চলে, তেমন স্পিডে গাড়ি চালানো হয়। তবে ফ্যাক্টরির ভেতরে ইঞ্জিনের আওয়াজ, এক্সজল, ব্রেকিং সবকিছু এখানে টেস্ট করা হয়। 3000-এর বেশি আলাদা আলাদা টেস্ট করা হয় এখানে। আর প্রতিটা গাড়িকে সেটা পাস করতে হয়। যেটা পাস করতে না পারে সেটাকে আবার নতুন করে বানানো শুরু করতে হয়। সবকিছু ঠিক থাকলে গাড়ি যায় লাইট টানেল নামে এক ধরনের দারুণ রুমে। এই রুমে চারদিক থেকে আলো ফেলে গাড়ির রং আর ফিনিশ চেক করা হয়। এত আলোর মধ্যে গাড়ির ছোট্ট দাগও ধরা পড়ে। কোনো স্পট বা স্ক্র্যাচ থাকলে সঙ্গে সঙ্গে রং করা টিম সেটা ঠিক করে দেয়। ভাবুন কতটা নিখুঁত হতে হয় একটা ল্যাম্বরগিনি গাড়িকে। এরপর আসে একদম ফাইনাল টাচ, ইন্টেরিয়র। ল্যাম্বরগিনির ভেতরের সিট, ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল সবকিছু কাস্টমার চাইলেই একদম আলাদা করে বানানো হয়। লেদার থেকে শুরু করে কার্বন ফাইবার, ট্রিম সবকিছু হাতে হাতে বসানো হয়। এমনকি সিটের রং থেকে শুরু করে সেলাইয়ের রং পর্যন্ত কাস্টমাইজ করা হয়। এ যেন এক রাজকীয় আয়োজন। ল্যাম্বরগিনি ফ্যাক্টরিতে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানকার সবাই গাড়ি বানানোর কাজের জন্য গর্বিত। একজন মেকানিক বলেন, আমি যখন ল্যাম্বরগিনি ইঞ্জিনে হাত রাখি তখন মনে হয় আমি একটা নতুন আর্ট তৈরি করেছি। একটা ল্যাম্বরগিনি বানাতে 300 জন কারিগর কাজ করেন। প্রতিটি গাড়ি বানাতে প্রায় 1000 ঘন্টার বেশি সময় লাগে। ফ্যাক্টরির ভেতর কেউ ফেরারি গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, এটা কর্তৃপক্ষের কড়া নিয়ম। ল্যাম্বরগিনি ফ্যাক্টরিতে প্রতি বছর 3500 থেকে 4000 গাড়ি তৈরি হয়। মানে প্রতিদিন গড়ে 15 থেকে 20টার মতো। যখন একদম নতুন একটা ল্যাম্বরগিনি ফ্যাক্টরি থেকে বের হয়, তখন সেটা শুধু একটা গাড়ি না, একটা আর্টওয়ার্ক। চকচকে বডি, দানব ইঞ্জিনের আওয়াজ আর নিখুঁত ইন্টেরিয়র সব মিলিয়ে যেন এক জীবন্ত স্বপ্ন।